আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ ও দেশের বাহিরে থেকে যেভাবে আমাদেরকে দেখছেন, এসবিএম টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দিনী ভাই, আসছে জিলহজ মাস। পবিত্র এই মাস, যে মাসে ইসলামের মূল ভিত্তি মধ্য থেকে একটি পবিত্র হজ অনুষ্ঠিত হয়। পৃথিবীর দিক দিগান্ত থেকে আল্লাহর বন্ধুরা, আল্লাহ তাআলার মেহমানরা তার ঘরে একত্রিত হচ্ছে। এই মাসেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুসলিম উম্মাহ কোরবানি করে থাকেন। যেহেতু কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, পবিত্র কোরআনে সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি আপনার রবের সন্তুষ্টিতে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। প্রিয় দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নামাজ এবং কোরবানি একই সাথে আদেশ করেছেন। এর দ্বারা বোঝা যায় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের যেরকম প্রস্তুতির প্রয়োজন আছে, ঠিক তদ্রূপভাবে কোরবানিরও প্রস্তুতির প্রয়োজন আছে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আসুন আমরা আজকে জেনে নেই কোরবানির পূর্বে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি। কোরবানির প্রস্তুতির মধ্য থেকে সর্বপ্রথম যে প্রস্তুতিটা আমাদের নেওয়া দরকার এখন থেকেই, আমাদের 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। যেহেতু কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই এটাও আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা আবশ্যক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কোরবানি সম্পর্কে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছবে না, বরং আমার কাছে পৌঁছবে তোমাদের অন্তরের নিয়তটা, তোমরা কতটুকু পরিশুদ্ধভাবে আমার উদ্দেশ্যে কোরবানি করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী মুসলিম শরীফে বর্ণিত আছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের চেহারা, আকৃতি এবং তোমাদের সম্পদের দিকে দেখবেন না, বরং আল্লাহ তাআলা দেখবেন তোমাদের আমল কত সুন্দর হয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা কোরবানি করার পূর্বেই আমরা আমাদের নিজেদের নিয়তকে পরিশুদ্ধ করে নিই, যে আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কোরবানি করব। কোনো লৌকিকতা যেন না আসে এবং গোস্ত খাওয়ার যেন উদ্দেশ্য না হয়, বরং একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে। 2 নম্বর প্রস্তুতি হলো আমরা যে কোরবানির বস্তু ক্রয় করব, সেই টাকাটা যেন হালাল হয়, হারাম টাকা দিয়ে যেন আমাদের কোরবানির পশু ক্রয় করতে না হয়, এই দিকে আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখবো। 3 নম্বর প্রস্তুতি হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যেহেতু কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং এই ইবাদতের পূর্বেও এই ইবাদত সম্পর্কে, কোরবানি সম্পর্কে সমস্ত মাসাইল জেনে নেওয়া আমাদের উপর ফরজ। আসুন আমরা আজ থেকে শুরু করি আমাদের কোরবানি সম্পর্কে বিভিন্ন মাসাইলগুলো। ইনশাআল্লাহ এসবিএম টিভির পক্ষ থেকে এই সকল মাসালাগুলো আলোচনা করা হবে। আপনারা সেই সকল মাসালাগুলো শুনে উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পরবর্তীতে আমরা যে সকল বিষয় প্রস্তুতি নিতে পারি, আমাদের মানসিকভাবে প্রস্তুতি, আমাদের পশু কীরকমভাবে ক্রয় করব, এই সকল বিষয়গুলো আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব। এবং আমরা যারা পারবো, জিলহজ মাস আসার পূর্বেই আমাদের নখ এবং আমাদের অবাঞ্ছিত পশমগুলো আমরা কেটে নিব। এটি একটি রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং কোরবানিকে যাতে করে আমাদের উৎসব না হয়, বরং কোরবানি যেন হয় আমাদের একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আগামী পর্বের আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া চাই, দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।